আয়শা এবার বল ট্রুথ না ডেয়ার। ওকে ডিয়ার, কি ডিয়ার দিবি তোরা বল। এই নে সিগারেট, আমাদের সবার সামনে তোর স্মোক করে দেখাতে হবে। দোস্ত, ওই ছেলেটা আমাদের দেখে ভিডিও করতেছে কেন? আপনি ভিডিও কেন করছেন? কি আপনি? সরি, আর আমি তো স্মোক করি না। সে তো ওরা ডিয়ার দিছিল সেই জন্য। আপনি ভিডিওটা ডিলিট করে দেন না প্লিজ। ওকে ফাইন, করে দেবো একটা শর্তে। কি শর্ত বলেন? তোমার মায়ের নাম্বার দাও, তাকে ভিডিওটা দেখাই, তারপর ডিলিট করে দেবো। এইটা করেন না প্লিজ, আমার মা জানলে আমি একদম শেষ। তাহলে যতক্ষণ তোমার মায়ের নাম্বার না দিচ্ছ ততক্ষণ ভিডিওটা আমার কাছেই থাকুক। ডিলিট হলে তোমার মাকে দেখানোর পরই হবে। কি হয়েছে, মন খারাপ? এ কি, তুমি কাঁদছো কেন? আমি কাঁদলে আপনার কি? আপনি আমার মায়ের নাম্বার চেয়েছিলেন না, নেন, যা খুশি করেন, ভিডিও দেখান, যা ইচ্ছা করেন। হ্যালো আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কে? এটা তো আয়শার নাম্বার, ওর কিছু হয়নি তো? আন্টি, আয়শার ব্যাপারে আপনাকে কিছু কথা বলার জন্য কল দিলাম। আন্টি, আপনার মেয়ে অসাধারণ একজন মানুষ। ঠিক আছে আন্টি, আসবো ইনশাল্লাহ। ভালো থাকবেন আপনি। হ্যাঁ মা, আপনি আমার মাকে কিছু বললেন না কেন? সে তো আমি এমনিও বলতাম না, তুমি তো লিটারেলি কান্না করছিলে। আমি তো নিজেও বুঝতে পারিনি তুমি এতটা ভয় পেয়ে যাবে। এদিকে তাকাও, তুমি তো জানো তুমি ভুল না, রাইট? নিজে যখন জানো তুমি রাইট, তোমায় যে যতই ব্ল্যাকমেল করুক না কেন, দুনিয়ার কাউকে তোমার ভয় করার প্রয়োজন নেই। কি? কিছু না তো। তাহলে এভাবে স্টক করতেছো কেন, কিছু বলবা? এই দাঁড়ান, আপনারা এই জার্নালিজমের স্টুডেন্টরা না অলওয়েজ গম্ভীর আর সিরিয়াস থাকেন। আপনাদের লাইফে কি কোনো এন্টারটেনমেন্ট নাই? হ্যাঁ আছে তো, এই যে তুমি। আপনি কি তারিফ করলেন নাকি ইনসাল্ট করলেন? যেইটা ভেবে খুশি থাকো। এখন বলো, এই উকিঝুঁকি করার উদ্দেশ্য কি? আচ্ছা, আপনার কোনটা পছন্দ, চা আর কফি? কফি। তাহলে আজকে বিকেলে কফি ডেটে দেখা হচ্ছে, বাই। আচ্ছা, জার্নালিজম নিয়ে পড়ে তোমার ফিউচার প্ল্যানটা কি? কিন্তু কোন সেক্টর? লাইফস্টাইল, পলিটিক্স নাকি স্পোর্টস? আমি তো কাজ করব ক্রাইম নিয়ে। দেখ 500 টাকা পাইছে ওই ভাইয়া, সবাইকে দিতেছে। এই ভাগো 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 এখানে। হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার নীলা। এই কি সমস্যা? তোমরা শুধু এরকম করতেছো কেন? ফাইজলামি পাইছো? তোমরা এখান থেকে যাবা নাকি আমি ডিপার্টমেন্টে কমপ্লেইন করব? আমাকে ছাড়া আবার কিসের সেলিব্রেশন হচ্ছে? তুই চাইলে তুইও কর। শের কিরে, কি হলো এটা? আই গেস দ্য পার্টি ইজ ওভার। তুমি ওদের কিছু বলো না কেন? আপু, ওই ছেলেগুলো না আমাকে সব সময় ব্ল্যাকমেইল করতে থাকে যাতে আমি ওদের কথা মতো চলি। ওরা আমাকে এই ছবিগুলো দেখায় আর বলে ওদের কথা মতো কাজ না করলে আমার এই ছবিগুলো ভাইরাল করে দিবে। এগুলো তো এই দিয়ে জেনারেট করা ছবি। কিন্তু আপু, মানুষ তো এগুলো বিশ্বাস করবে না। মানুষ আমাকেই খারাপ ভাববে। এর জন্য যদি কাল আমার কিছু হয়ে যায়, আমার মৃত্যু শাস্তি ওদেরকে দিও আপু। তো গ্রেপ্তার হওয়া আচ্ছা ভাইয়া, এটা তো আমাদের ইউনিভার্সিটির কেসটা না? গতকাল রাতেই জেল থেকে পালিয়েছে। হোয়াট? হ্যালো, হ্যাঁ হ্যালো, তুমি কোথায়? আমি তো বাইরে। আমি তো বাসায় না, আমি তো ওয়ার্ল্ড ইউনিভার্সিটির কাছে। আমি তো আশেপাশেই আছি। আচ্ছা তুমি যেখানে আছো তুমি ওইখানেই থাকো, আমি আসতেছি। ওকে আচ্ছা ঠিক আছে, তাকাও। আর এখানে আমি এখানে এতটুকু বোঝার চেষ্টা করো, এই সিচুয়েশনে আমার আয়শাকে ছেড়ে আসা পসিবল না। ছাড়া আমাদের তো কোনো সমস্যা ছিল না যদি এই অ্যাক্সিডেন্টটা না হতো। এখন তোমার হাতে দুইটা চয়েস আছে, হয় তুমি এই বাড়িতে থাকবে আর না হয় ওই মেয়েটার পেছনে তোমার পুরোটা লাইফ শেষ করবে। আমি ডিসাইড করে ফেলছি আমি কি করব। দ্যাটস মাই বয়। আমি শেষবারের মতো বলে দিচ্ছি, এটাই যদি তোমার শেষ সিদ্ধান্ত হয় তাহলে এবাড়ির ঘর, এবাড়ির দরজা তোমার জন্য চিরতরে বন্ধ। মনে আছে তোমার? কথা দিয়েছিলাম তোমাকে আমি, যে তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। তুমি কি প্রমিসে বিশ্বাস করো? যে থাকে সে বোঝে, বাকিরা চলে যায় কিংবা
যাওয়ার বাহানা খোঁজে। আমার মেয়ের এখন কি অবস্থা? ওর মাথায় যে ট্রমা লেগে আছে সেটা ব্রেনের নিউরাল রেসপন্স সিস্টেমকে এক প্রকার শাটডাউন করে দিয়েছে। মানে ব্রেন কমান্ড দিতে পারছে না শরীরকে, তবে একটা উনি সব কথাই শুনছে, এমনকি বুঝতেও পারছে, শুধু সাড়া দিতে পারছে না। কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমরা ভালো আছো? বাবারে, অনেক দিন তো হলো। এখন না হয় তোর বাবার কথাগুলো ভুলে বাড়ি ফিরে আয়, অন্তত নিজের ভবিষ্যতের কথা ভাব। আমরা তোর বাবা মা, আমরা বাবা মা তো তোর খারাপ চাই না। বাবা প্লিজ। এই কে তুই? স্যার আমারে ছেড়ে দিলে সেলিব্রেশন কিভাবে হবে বল? ইব্রাহিম, তুই সবাইকে কারেক্ট।